ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তনুমতি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সকালবেলা এখন বাজছে হচ্ছে 8:41। আজকে টাইমটা দেখেই বসেছি, ওই জন্য দেখতে হলো না। 8:41 বাজে, এখন থেকে ভিডিওটা শুরু করছি। আর এখন বসলাম একটু চা খেতে। চা ও খাচ্ছে আজকে, অন্যদিন আমি এখনো বিছানা তুলিনি, কিন্তু বিছানা তুলবো। মানে ভাবলাম একটু চা খাই, শীতকাল তো একটু ঠান্ডা গরম গরম চা না খেলে ভালো লাগছে না। তো সেই জন্য একটু চা খেতে এলাম। অনেকক্ষণ উঠেছি, আজকে ঘুম ধরতে চায় না। তারপরে উঠে বিছানাতেই শুয়েছিলাম কিছুক্ষণ, ঢাকা দিয়ে, ঠান্ডা তো বেরোতে পারছিলাম না। তারপর 8টার সময় বেরোলাম, বেরিয়ে টুকিটাকে কিছু কাজ করলাম, করে এখনও বাসনগুলো ধুইনি, অবশ্য আজকে ধোবো। এখানে চা নিয়ে বসেছি, এই দেখো চা, কফি আছে, কফি চায়ের সাথে কফি দেওয়া আছে সাথে। আর এই দেখো ও প্রচুর কাজ করছে। বাবা কাঁধে গামছা নিয়ে কি ভিডিও করবো রে, গামছা ছাড়া কাজ করতে করতে চলে এসছে কাঁধে এখনো গামছা। খাচ্ছে হচ্ছে লুচি, কালকে রাতে লুচি হয়েছিল, ওই লুচি চা দিয়ে খাচ্ছে। আমিও খাবো দুটো, খেয়ে তারপরে কাজ করব, বাসন ধোবো। ঠান্ডা, সোয়েটার খুললেই ঠান্ডা, মানে আর সোয়েটার পরে থাকলে এই হাতগুলো ভিজে যাচ্ছে ওই জলেতে যদি বাসন ধুতে যাই। তো এই হচ্ছে ব্যাপার। চলো মোটের উপর, আমিও মোটের উপর বলছি, যাকে চলো ভিডিওটা শুরু করলাম, সাথে থাকো, দেখতে থাকো। এখন বাজে 9:36, আর এখন আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে। কি কি কাজ, কি আছে ওখানটা, কি কি কাজ চলো তোমাদেরকে এক এক করে দেখাই। আর ড্রেস চেঞ্জ হয়ে গেছে, বাসি জামা কাপড় ছেড়ে নিয়েছি। আর ওখানে দেখতে পাচ্ছ দূরে যেটা পরেছিলাম সেটা শুকোতে দিয়েছি। আর এবার দেখাই কি কাজ করলাম। সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেছে, মোছামুছি হয়ে গেছে, দেখতে পাচ্ছ আর কিচ্ছু বাকি নেই। সমস্ত কিছু পরিষ্কার করে এই যে ভাত চাপিয়ে দিয়েছি, ভাতের মধ্যে দিয়েছি আলু সিদ্ধ একটা সোনাইয়ের জন্য। তো এদিকে দেখতে পাচ্ছ, এদিকে সব গোছানো হয়ে গেছে। আর শুধুমাত্র আমি সোয়েটারটা পরেছিলাম বলে সোয়েটারটা এখানে রেখেছি। এদিকটা সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। চলো এবার ঘরে যাই। দেখো এটা আমি গামছাটাও হাত মুছছিলাম, এই রাখলাম জাস্ট। তো এই হচ্ছে বিছানা, বিছানা তুলে সুন্দর করে গুছিয়ে নিয়েছি, আর ঘরটাও পরিষ্কার করে মুছে নিয়েছি। দেখলেই বুঝতে পারবে তোমরা মোছা, তবে সাদা শান্ত ঠিক মতো বোঝা যায় না। তো এই যে, আর এই পলিথিনটা কি আছে, এটা সকালবেলা মা এসে কি দিয়ে গেল জানি না, চলো দেখাই তোমাদেরকে। আমি নিজেই জানি না কি দিয়ে গেছে, আমিও তোমাদের সাথেই দেখবো। আগে ঢালি, দাঁড়াও। ও বাবা, এই দেখো একাটি পালং শাক, ধনে পাতা, সিম আর বিনস মা দিয়ে গেছে। কি রান্না করবো এখনও কিন্তু জানি না। সকালবেলা মা এসে পলিথিনটা দিয়ে গেল, বললো এর মধ্যে কিছু সবজি আছে, জানতাম না, জাস্ট তোমাদের সাথে আমিও এটা দেখলাম। এটা বন্ধ করে দিলাম, জানলাটা ভাত খোলা, ভাত চাপিয়েছি যেহেতু। আর এখন যাচ্ছি মায়েদের বাড়ি। কি করছে সোনাই একটু দেখতে। সোনাই সকালবেলা আমি যখন গেলাম ঘুম থেকে ওঠেনি তখনও, আর এখন উঠেছে কিনা গিয়ে দেখি। ওর শরীরটা ভালো নয়, কালকে রাত্রেবেলা বলছে পটি করেছে, মানে কয়েকবার করেছে। খাওয়া দাওয়া একটু হয়তো গোলমাল করেছে, আমি জানি না ঠিক। খাওয়া দাওয়া গোলমাল বলে কি, ও একটু খাওয়া দাওয়া গোলমালই করে, উল্টো পাল্টা খায় বড্ড, মানে রিচ জিনিস, ফাস্টফুড এসব খেতে ভালোবাসে। সেই থেকে একদিনে তো আর হয় না, আস্তে আস্তে হয়েছে। চলো এখন আমি যাই মায়েদের ঘরে, ঠাকুমাদের বাড়ির ওপর দিয়ে যাচ্ছি এখন। জানি না মা আবার চাবি দিয়ে চলে এলো কিনা, মা অফিস বেরোবে, ওই জন্য চারদিক দেখতে দেখতে যাচ্ছি। আমি এটা দিয়ে যাবো, মা ওটা দিয়ে চলে যাবে, এরকম ব্যাপার। এই দেখো ঠাকুমাদের বাড়ি, আগে প্রত্যেক দিন আসতাম, এখন আর আসি না। চলো দেখি সোনাই কি করছে। হয় দেখো উঠে বল খেলছে। এই যে ঘরে যাবো একবার, এই ঘরেই এলাম, অফিস বেরিয়ে গেছে। দেখো একবারে তোমাদের সামনে রান্না করতে করতে এলাম, মানে ভাত হয়ে গেছে, ভাত তো উপর দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে দুটো কড়াই বসিয়ে নিয়েছি। দুটো কড়াইয়ের মধ্যে কি হবে, এটাতে বেগুন ভাজবো ফার্স্টে, আর এইটাতে ভাজবো এই যে পেঁয়াজ কলি আছে, বিনস আছে, সিম আছে এর মধ্যে। তো এই তিনটে জিনিস একসঙ্গে ভাজবো কালো জিরে ফোড়ন দিয়ে, আর এর মধ্যে বেগুন ভাজবো। এখানে পালং শাক কেটে নিয়েছি, পালং শাকের তরকারি হবে। আর এই যে পালং শাকের তরকারিতে যাবে এই যে আলু, শিম, বেগুন এইগুলো। আর এখানে দেখতে পাচ্ছ ডিম সিদ্ধ করে রেখেছি, ডিমের তরকারি হবে, মানে পেঁয়াজ আদা রসুন দিয়ে ডিম কারি হবে।
তো এই হচ্ছে রান্না হবে, আর ডাল রয়েছে ফ্রিজে। আর এগুলো আমি এক এক করে আপাতত চাপাই, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, অবশ্যই জানতে পারবে। গ্যাসের ফ্লেমটা একটু কমানো আছে, তো তেলটা হালকা গরম হয়েছে, পুরো গরম হয় না এখনো। 5টা বেগুন, আসলে বেগুন জানো তো গাছে হয়েছিল, 2টো বেগুন হয়েছিল, একটা ভাজা করছি আর একটা শাকে দিয়েছি। অ্যাকচুয়ালি বেগুনের যা এখন দাম হয়েছে, একটু কালো জিরে ফোড়ন দিলাম আর একটা শুকনো লঙ্কা দেবো, দাঁড়াও এক হাতে হচ্ছে না। এই দেখো একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজ কলিটা ভাজবে। হাতে দেখো হলুদ লেগে আছে, এটা আমি ধুই আগে। তো কালো জিরা শুকনো লঙ্কাটা ফোড়নটা দিয়ে দিয়েছি, ওটা ফুটেও গেছে। এর মধ্যেই এগুলো দিয়ে দিলাম, সিম, বিনস আর পেঁয়াজের কলি, এটা দিয়ে ভাজা হবে। দুটো খুন্তি নিতে হবে, একটা খুন্তি নিয়েছিলাম, দুটো খুন্তি নিতে হবে। ভাবলাম একটাতেই হয়ে যাবে, দেখলাম না, হবে না। তো চলো আমি এক এক করে এগুলো করি, সবগুলো এইভাবে দেখালে তোমরা বোর হয়ে যাবে, করে দেখাবো। একটু সর্ষে বেটে রেখেছিলাম, এই যে সেই সর্ষে দিয়ে শাকটা করব। আর এইগুলো একটু খুলে খুলে রাখলাম, নাহলে নিতে খুব অসুবিধা হচ্ছে। তো বেগুনটা ভাজা করে এই দেখো তুলে নিয়েছি, আর ওই তেলের মধ্যেই, ওতে একটুখানি তেল ছিল, আর একটু তেল দিলাম, তার মধ্যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি, দিয়ে এবার সব সবজিগুলো দিয়ে দিয়েছি। সব সবজিগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। আর এর মধ্যে দেবো গুঁড়ো মশলার মধ্যে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর কিন্তু একটু সর্ষে বাটা। এই দিয়ে শাকের তরকারিটা আমি রান্না করব। আর এদিকে দেখো এটা ভাজা ভাজা হচ্ছে, এখনও ভাজা হয়নি পুরোপুরি। এর মধ্যে আলু দেবো ভেবেছিলাম, তারপর ভাবলাম সবজিটা তো অনেকটা রয়েছে, শুধু শুধু আলু দেবো না, এমনিতেই আলু খুব বেশি খাওয়া ভালো নয়। তো এটা এখন ভাজা হচ্ছে, হোক, এটাকে ভালো করে ভেজে নেব, নিয়ে এই কড়াটার মধ্যে ডিমের কারিটা করব। তো চলো এখন এইটাকে করি। তো পেঁয়াজ কলি, সিম, বিনস একসাথে এই যে ভাজা হয়ে গেল, এটা হচ্ছে লুক। কেমন হয়েছে বলবে, বেগুনটা তো আগেই দেখিয়েছি। আর এই কড়ার মধ্যেই তেল দিয়েছি, তেলের মধ্যে একটু হলুদ দিয়েছি, হলুদ দিয়ে ডিমগুলোকে ভাজছি। 5টা ডিম ছাড়িয়ে নিলাম, ছাড়িয়ে নিয়ে ভাজতে দিলাম। আর এখানে শাকটা হচ্ছে, চাপা দিয়ে দিয়েছি। চলো এবার পেঁয়াজ কাটবো, পেঁয়াজটা কোনো কাটা হয়নি, এটা ভেজে রেখে পেঁয়াজ কাটবো, কেটে ডিমের কারি করব। ডিমের কারি করার জন্য দেখো এখানে পেঁয়াজটা ভেজে নিচ্ছি, পেঁয়াজ কাটলাম, পেঁয়াজ ভাজা, টমেটো দিয়েছি, টমেটোটা ভাজা করছি। এর মধ্যে নুন দিইনি, নুন একটু দিয়ে দিই, আন্দাজ মতো একটু নুন দিয়ে দিই, নুন দিলে ভালো হবে, পেঁয়াজটা গলে যাবে। চলো নুন দিয়ে দিলাম, ভাজা ভাজা করবো। আর এই যে আদা রসুনের পেস্ট নিয়েছি, আদা রসুনের পেস্টটা দিয়ে রান্নাটা করব। এখন আদা রসুন বাটা যাবে না, কেননা আদাটা বাড়ন্ত, রসুনটা রয়েছে, তাই পেস্ট দিয়েই করে দিই। পেস্টটা তো রয়েছে অ্যাভেলেবেল অনেক দোকানে। চলো করে নিই। দেখো আমার ডিমের কারি রেডি, আর এখানে পালং শাকের তরকারিটাও রেডি। তো সমস্ত কিছু হয়ে গেছে রান্না। এই যে শাকের তরকারি, ডিমের কারি, বেগুন ভাজা, পেঁয়াজ কলি ভাজা, ডালটা ফ্রিজে আছে, শুধু এনে গরম করবো, ব্যাস, তাহলেই হয়ে গেল রান্না। রান্নাবান্না কমপ্লিট করে এই জায়গাটা পুরো মোছামুছি সব কমপ্লিট করে নিয়েছি। আর এখানে খাবারগুলো ঢাকা দিয়ে রেখে দিয়েছে। আর এখানে ওর ভাত বেড়ে দিলাম, এই যে ভাত ভাজা, এখানে বেগুন ভাজা, এখানে শাকের তরকারি আছে, ডালটা খালিও হাতে করে নিয়ে নেবে। আর এই যে ডিমের কারি। তো চলো ওর তো খাওয়া এখন হয়ে যাবে, আর আমার হচ্ছে দেরি আছে এখন। খেলতে গেছিলো, খেলতে থেকে ডেকে নিয়ে এলাম, নিয়ে এসে ভাত দিয়েছি, আর ডাল দিয়ে আলু ভাতে দিয়ে মেখে দিয়েছি, আর ডিমের কারি দিয়েছি, খাচ্ছে। এখন রেডি হলাম, রেডি হয়ে বেরোচ্ছি, এক জায়গায় যাবো। ভেতরে এই কুর্তিটা পরেছি, কিন্তু স্টোলটাকে গায়ে দিয়ে নিয়েছি, সোয়েটার ফোয়েটার পরিনি। আর একটু হালকা গাড়ি করে গেলে ঠান্ডা ঠান্ডা লাগে, তো সেই জন্য এই যে রেডি হয়েছি। এই যে আমার ব্যাগ নিয়ে বেরোচ্ছি, কোথায় যাচ্ছি চলো দেখতেই পাবে। আসলে দেখতে পাবে কি, বুঝে গেছো, একটা জিনিস কেনার জন্য যাচ্ছি, তো চলো। ওই মোটামুটি একটা দরকার দোকানে রাখবো, ওই জন্য। তাহলে কিরকম কোনটা দাম আছে একটু বল। 10,500 টাকা দাম পড়বে। 10.5? এইটা হলে 9,500 টাকা পড়বে, একই মাপ।
অত বড় তো হবে না, আর একটু ছোট নেই? 4 ফুটের তাহলে হবে। এটা তো অনেকটা বড় মনে হচ্ছে। হ্যাঁ এখান থেকে এতখানি। হ্যাঁ ওটা ধরবে না ওখানে। 4 ফুট এটা হবে। হ্যাঁ এই সাইজটা ঠিক আছে। এগুলো কি দাম? এইটা আছে 8200 টাকা দাম আছে, এটা মোটা। আগের দিন আর একটা যে বললেন না হালকা 6000 না কত? ওটা আনলা শোকেস। কই দেখি। আনলা শোকেসটা এরকম টাইপের, একটা করে রাখ এক্সট্রা আছে। কোথায় র্যাক আছে এক্সট্রা? কোথায় এক্সট্রা র্যাক আছে? দেখাচ্ছি। ও দূর থেকে ক্যামেরা কি সুন্দর লাগে এটা। এই থাকাটা এই নেই, পুরোটাই হল। আর ওই দিকের গুলো কি ফাঁকা আছে? আর একটা দেখাচ্ছি। এই দিকের গুলো কি সুন্দর লাগছে। এগুলো বড় তো। ও আচ্ছা বড়টা। এখন সবেতেই ছবি মেরে দিচ্ছে। হ্যাঁ ছবি মানে এখন প্রিন্টিং হচ্ছে এখন ডাইরেক্ট। আচ্ছা। আগে হতো ছবি স্টিকার, এখন ডাইরেক্ট পাল্লাতে প্রিন্ট হচ্ছে। বড় হচ্ছে না? তো বড়। ওইটা আসছে না বলে আমার এখন খুব দরকার একটা। এই একটা বেশি। জায়গা নেই এতক্ষণ। মানে দোকানের ওখানে ফ্রিজটা রাখা আছে না, ফ্রিজটা যদি না থাকতো তাহলে মেরে নিতে। ফ্রিজটা তো নেওয়া যাবে না। ফ্রিজটা রাখতে পারবো না, ওইটাই সমস্যা হয়ে গেছে। এগুলো সব বড়। তো আলমারির দোকানে কাজকর্ম মিটিয়ে শোকেসটা অর্ডার দিয়ে চলে এসেছি, মানে টাকা পয়সা পেমেন্ট করে চলে এলাম বাড়িতে। ওরা এখন দিতে আসবে না বললো, বিকেলে আসবে। আর যেটা নিয়েছি তোমাদেরকে দেখাবো, আসুক, এলে তো অবশ্যই শেয়ার করব। তো এখন বাড়িতে এলাম, স্নান করব, ঘর মুছবো ফার্স্টে, তারপর জল তুলবো, স্নান করব। যেহেতু মোটরটা খারাপ আছে, এখন একটা মোটরও আনবো, জানি না 2-1 দিনের মধ্যে দেখছি। আসলে সময় হচ্ছে না ওখানে যাওয়ার, ওখানে গেলে একটু সময় লাগবে। তো দোকানটা যেদিন বন্ধ থাকবে সেদিনই ওটা আনবো। আর এইটা কি বলো তো, শোকেসটা আগে দেখে এসেছিলাম তো, তাই জন্য শুধু জাস্ট পেমেন্ট করে নিয়ে চলে আসার ব্যাপার ছিল ওই জন্য। আর ওটা একটু দেখে শুনে নিয়ে আসতে হবে, তাই একটু দেরি করছি। আর দেখাই চলো। আচ্ছা ঘর মোছার জল নিয়েছি, ঘর মুছবো, রান্নাঘরটা লাইট জ্বালি, রান্নাঘরটাও মুছবো, ঘরটাও মুছবো, মোছামুছি করে তারপর চান করে পুজো। চলো কাজ সারি। এখন ভাত খেতে বসলাম, বাড়িতে পুজো টুজো করে চলে এসেছি। আর এই দেখো যা রান্না হয়েছিল তোমরা সব জানো, আমি সব নিয়ে বসে পড়েছি। এই যে ডাল, ডিমের কারি তবে আমি একটা খাবো, ওর জন্য একটা থাকবে। তো চলো, ও পরে ভাত খাবে আবার। আমি অবশ্য ডিম খুব ভালোবাসি না, তবে খাচ্ছি এখন একটা একটা করে। তো চলো খেয়ে নিই। ভাতটা খেয়ে এই বাইরেটাতে রোদে বসে আছি চেয়ারে, এই দেখো চেয়ারে বসে আছি, চেয়ারে বসে বসে রোদ পোয়াচ্ছি। প্রচণ্ড প্রচণ্ড ঠান্ডা, তবে আজকে একটু ঠান্ডার মাত্রাটা অন্য দিনের থেকে কম আছে। আর রোদটা পুরো মুখে রোদটা পড়ছে না, এই ক্যামেরাতে পড়ছে। চুলটা শুকাচ্ছি, যার জন্যই বসলাম, না হলে এখন আর রোদে বসার কোনো ইচ্ছা নেই। আমি না হলে পুরো খাওয়া দাওয়া করে ব্ল্যাঙ্কেটের তলায় যেতাম। তো বাইরেটা এই জায়গাটা এখন রোদ আছে, এই যে দরজা থেকে বেরিয়েই এই সামনেটাতেই বসে আছি চেয়ার নিয়ে। আর বসে আছি, এখন একটু গিয়ে শোবো, চুলটা একটু শুকিয়ে গেলে একটু শোবো। কিছুক্ষণ ধরে বসে আছি, বসে বসে ভিডিও দেখছি, অন্যের ভিডিও, কার ভিডিও সেটা বলবো না, ভিডিও দেখছি। দেখো আমার বর এখানে পেঁয়াজ গাছ বসিয়েছিল, বেরিয়েছে কল, একটু একটু করে বেরিয়েছে। ধনেপাতা ডেলি তোলা হচ্ছে। এই দেখো এই গাঁদা গাছগুলো বসিয়েছিল, গাঁদা গাছগুলো ধরে গেছে। আমি এখানে বসে বসেই দেখাচ্ছি। আমাদের গাছে একটা বেগুন হয়েছে, আজকে 2টো বেগুন তুলে ভাজা করা হয়েছে। আর একটা ওই দেখো দেখতে পাচ্ছ, ওই একটা বেগুন। আর এই কলা গাছের গোড়াতে গজি ফেলেছে, মানে আবার গাছ বেরোবে, 2টো গজি ফেলেছে দেখবে। এই দেখো এদিকে একটা আর এই দিকে একটা, এই যে ওই একটা। তো চলো এগুলো একটু শেয়ার করলাম তোমাদের সাথে। তো দেখো আমার তো ভাত তখন খাওয়া হয়ে গেছিলো, তখন সেই 11টায় খেয়েছে, আবার এখন এই খেতে বসেছে। এখন বাজছে 4:18। আজকে একটু দেরি হয়ে গেল, অন্যদিন আর একটু আগে হয়।
তো মেনু তো একই, দেখাচ্ছি না। শাক পেঁয়াজ কলি ভাজাও খাবে না, মশা এসে গেছে, এই সময় ভাত খাওয়া নয়, মশা খাওয়া। ভাত, শাক, ডাল, বেগুন ভাজা, ডিমের কারি, এই হচ্ছে খাওয়া। তো চলো ও খাক, আমি ওদিকটা দোকান খুলে দিয়েছে, দোকান খুলে চা হয়ে গেছে, আমি ওদিকটা সামলাই, ওইখানে খাক। বলেছিলাম বিকেলবেলা দিতে আসার জন্য, তো বিকেলবেলা দিতে চলে এসেছি শোকেসটা। আর পিছন দিকে দাঁড়াতে বললাম, কেননা এইটা দিয়েই ভালোভাবে ঢুকবে, আর দোকানের সামনেটা দিয়ে মানে নিয়ে ঘোরানো যাবে না আর কি। ওখানটায় রান্না করার যে টেবিলটা করা আছে পাথরের, ওইটা সামনে দিয়ে ঢুকবে না। তো সেই জন্য কাকুটাকে বলা হলো যে তুমি পিছন দিকে এসো। তো গাড়িটা নিয়ে পিছন দিকে চলে এসছে, আর এইটা দিয়ে কোনো অসুবিধা হবে না, সোজা ঢুকে যাবে, অসুবিধা নেই। তো সেইটাই। আর ওই যে সবাই দেখতে এসেছিলো কেমন হয়েছে, আমি ওখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে এই জন্য একটু শেয়ার করি। তো এই দেখো ফাইনালি আমার শোকেস চলে এসছে, এই কালারটা নিলাম, আর কি সুন্দর ময়ূরের ডিজাইন, হ্যাঁ এইদিকে চলে এসছে, ময়ূরের ডিজাইন করা, বেশ সুন্দর দেখতে লাগছে। এটাই পছন্দ করলো ও, বলছে এটাই নিতে, তো এটাই নিলাম। আর এখানটা রাখা হয়েছে এই যে দরজার কাছে। আর একটা জিনিস, সেটা হচ্ছে এই যে তাকটা দেখতে পাচ্ছ, এই তাকটা যে রয়েছে না, এটাকে খুলতে হবে, এটা না খুললে হবে না, কেননা এটা না খুললে মুশকিল আছে। এটা নাহলে এতটা জায়গা গ্যাপ থাকবে, এটাকে এদিকে সাইড করে দিতে হলে এটা খুলতে হবে, এই হচ্ছে ব্যাপার। টনতে দিয়ে এলাম, দিয়ে এসে এই দেখো চা নিয়ে বসেছি, রাখ এখানে রাখ। ও খাবে না খাবে না করে পরে নিয়ে এলো, ও মা ওরটা কফি এনেছে, খাবে না করে লাস্টে কফি মিশিয়ে নিয়ে চলে এলো। দিয়ে তারপরে ওই যে দেখো শোকেস, সোনাই আসে শোকেস দেখছে, বলছে কি সুন্দর হয়েছে, সত্যি কি সুন্দর হয়েছে দূর থেকে। ও সব এখন খুলে খুলে এক্সপেরিমেন্ট করছে। তো চলো চাটা খাই এখন এটাকে একটুখানি সরানো হবে, যার জন্য ও আমাকে বললো যে একটু হেল্প করতে সরানোর জন্য। তো আমিও সাথে সাথে হেল্প করে দিচ্ছি একটু। আর ওই পেছনে তাকটা ও খুলবে, আর আমাকে এক সাইডটা ধরে থাকতে হবে, না হলে খুলতে পারবে না একা একা। আর উপরে অনেক জিনিস আছে, সেগুলোকে নামাতে হবে। আর এই সময় দেখো আমি এখানে ক্যামেরা সেট করে রেখে গেছি, আর ও ক্যামেরার সামনে মজা করছে বসে বসে। আর আমি সেটা অত খেয়াল করিনি ফার্স্টে, তারপরে দেখতে পেলাম। আর ওই দেখো ও একটা পাশের দোকান থেকে ওই নিয়ে এলো, সাইকেলের দোকান থেকে স্ক্রুড্রাইভার। তো ওটা নিয়ে এসে এটা খুলছে, খুলে ফ্রিজটা একটু সরিয়ে দিচ্ছে, সরিয়ে না দিলে আবার হচ্ছিল না। তো তারপরে এটা এখানটা রাখা হবে খুলে। তো এই দেখো তাকটা খোলা হয়ে গেল, পুরো জায়গাটা ফাঁকা হয়ে গেছে। আর এবার ওইটাকে পিছিয়ে দিচ্ছে। তো এই দেখো জামা কাপড়গুলো সব গুছিয়ে গুছিয়ে রাখছে, এই দিকটা রাখছে ওর নিজের, এদিকটা সোনাইয়ের, ওপরে থাকবে আমার। তো আমি আমার বেশি জিনিস, হ্যাঁ এই দেখো বিরিয়ানি নিয়ে এলাম ওদের জন্য, মানে সবার জন্য, ওদের বায়নায় অ্যাকচুয়ালি পরে বলেছিল চিকেন রোল খাবে, কিন্তু চিকেন রোল নিলাম না, বিরিয়ানি নিলাম। এই দেখো বিরিয়ানি, দি পার্ক রেস্টুরেন্টের বিরিয়ানি, আলু চিকেন স্যালাড। সোনাই বলছে আমি সবটা খেতে পারবো না বলে আবার এইটুকু রেখে দিয়েছে, জানি না কি করবে। ওই একজন বিরিয়ানি ল্যাপটপ নিয়ে বসেছে। কেমন খেতে বিরিয়ানিটা? ও লেগ পিস, আবার লেগ পিস, যাওয়ার সময় যা চিকেন লেগ পিস। কয়েকটা জিনিস কিনে আনলাম, এই যে একটা হচ্ছে বডি লোশন, একটা হচ্ছে ময়েশ্চারাইজার, একটা ফেস ওয়াশ, আর দুটো নেল পলিশ। আর এটা হচ্ছে আমার পলা, হাতের যে পলাগুলো এই যে দেখতে পাচ্ছ, এই পলাগুলো উঠে গেছে, মানে এটা এমনি সোনার না, ভাবো না সোনার নয়, ওই জন্য এই জিনিসটা কিনে আনলাম। আর একটা এরকমই আমি কিনি, যেহেতু শাঁখাটা সোনার, শাঁখা বাঁধানোটা, তো এর পাশে প্লেন পলাগুলো ভালো লাগে না, ওই জন্য এইরকম কিনে আনি আমি প্রত্যেকবার। এখন সোনার বানানোর ক্ষমতা আমার নেই, তো তাই এটা কিনে এনেই পড়ছি। আর
এই যেগুলো তো দেখালামই, ফেস ওয়াশ, বডি লোশন, ময়েশ্চারাইজার। তো চলো এইগুলি আনলাম, দেখিয়ে দিলাম। তো এই হলো আমাদের বিরিয়ানি, দেখো এই হচ্ছে আমার আর এই হচ্ছে ওর। তো দুজনেরটাই বেড়ে নিয়েছি। আর এই হচ্ছে গুড়ের রসগোল্লা। এই হচ্ছে আজকে রাতের ডিনার। বলো তো কেমন? দারুণ। তো এই বাচ্চাগুলোর বায়নায় নিয়ে আসা, এই একটা বড় বাচ্চা আর একটা ছোট বাচ্চা, নতুন শোকেস কেনার খুশিতে বিরিয়ানি পার্টি। কেমন হলো কথাটা? হেভি লাগলো না? তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করে নিই। চলো খেতে শুরু করি। বিরিয়ানি দেখে এমনিতেই আমার লোভ লাগছে। আমি নাহলে এই বিরিয়ানি কিনে আনতে খুব একটা পছন্দ করি না, কিন্তু কি বলো তো, ওই কাল থেকে বিরিয়ানি 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 বলেই যাচ্ছে সবাই মিলে, তো সেই জন্য নিয়ে এলাম। তো চলো খাওয়া দাওয়া স্টার্ট করি। চলো চলো বলেই যাচ্ছি, দিস ইজ বিরিয়ানি। না এই যে আমি খাওয়া শুরু করেছি। দারুণ। খেতে থাকি, টাটা, খেয়ে দিয়ে আসছি। তবে হ্যাঁ, এই বিরিয়ানিটাতে কিন্তু ডিম নেই, ডিম ছাড়াই। একটা লেগ পিস আছে, এই দেখো, এই হচ্ছে একটা লেগ পিস আর একটা বড় সাইজের আলু, সাথে স্যালাড, পাতিলেবু, ব্যাস। কিন্তু ডিম নেই, ডিম ছাড়া। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন একদম বিছানায় চলে এসেছি, মশারি খাটিয়ে, ঠান্ডা প্রচণ্ড, সাথে এই যে ব্ল্যাঙ্কেট। আর মানে বাইরে থাকতে পারছি না, শুধুমাত্র আছি কেন, এই যে ভিডিওটা শেষ করার জন্য। তো চলো আজকের মতো ভিডিওটা শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমার শোকেসটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করবে। খুব সুন্দর কালারটা, আমার তো বেশ পছন্দ হয়েছে, তোমাদেরকেও দেখালাম, শেয়ার করলাম। তো চলো, খুব মিষ্টি কালার একটা যাকে বলে। আর কানেরগুলো আমি খুলে ফেলেছি, শোয়ার আগে খুলে ফেলি সেই রকম। চলো সবাইকে গুড নাইট এবং টাটা জানিয়ে আজকে ভিডিওটা শেষ করছি। ভালো থেকো সবাই, টাটা।